হাসরের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসনে বসেন। কিতাবে আছে বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। আল্লাহর নবী নিজে আয়েশা, নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে, নবীজি আয়েশা এটার সামনে এরকম হাত রাখবেন, হাত, কিন্তু বসবেন না। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই আসন তো আপনার জন্য, বন্ধু বসেন না, আপনি বসবেন না। তো আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার জন্য বলাতে তো হাত রাখছি, আমার এটা তো আমি গ্রহণ করছি, আপনি দিয়েছেন বলে কিন্তু আমি বসবো না মাওলা। আল্লাহ বলবেন, কেন বসবেন না? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার কোথায় কোন উম্মত গুনার কারণে, নাফরমানির কারণে আটকায় যায় কিনা? আমি যদি না ছুটি, আমি যদি না দৌড়াই, আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে কে? না বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না।